কি গো থাকে না? মন দিয়ে ডিউটি করা হয়, মন দিয়ে অফিসের কাজ করা হয়, মন দিয়ে স্কুলে পড়ানো হয়, টিচার চাকরি করছেন, মন দিয়ে ক্লাস করা হয়। সেই রকম আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে মন দিয়ে আল্লাহ তার রসুলের ভালোবাসাটাকে স্বীকার করে নেন, মন দিয়ে একদম কোনো কথা চলবে না। তাই আমরা ইমানদার স্বীকারোক্ত করার জন্য যখন বসেছি, ভালোবাসার সাথে মোহাম্মদ রসুলের উপরে দরুদ পড়বো, এটা আমাদের জন্য তাকদীর। আসুন ভালোবাসায়, প্রেমে, মহব্বতে আমার রসুলের উপরে দরুদ পড়বো। আমার নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ ভালোবেসে 10টা রহমত নাজিল করে দেন। জোরে বলবো। আমার আল্লাহ নিজে বলেছে, হাবিবকে আমি ভালোবাসি, আমি আমার হাবিবের উপর রহমত নাজিল করি। আমার ফেরেশতা আমার হাবিবের উপরে দরুদ পড়ে। এই যুবক, আমার আব্বারা, আমার ভাইয়েরা, সেই রসুলের উম্মত আমি আপনি। বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, যারা ভালোবাসার সঙ্গে দরুদ পড়ে তাদের দরুদের নজরানা ফেরেশতা আলাইহিস সালামরা নিয়ে মদিনা শরীফের রওজা পাকে আমার নবী পাকের সাথে, নবী পাকের কাছে তওবা স্বরূপ পৌঁছে দেওয়া হয়। নাম ধরে বলা হয়, অমুক জন দরুদ পাঠিয়েছে, অমুক জন দরুদ পাঠিয়েছেন। আমার রসুল সেই নামের উত্তর দিয়ে দিয়ে সেই নাম ধরে উত্তর দেন। বলছে আমার রসুলের উত্তরে আল্লাহ চাইলে কবুল করে ওই উম্মতকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারেন। ওই দরুদ কোনোদিন যাবে না যে দরুদের ভিতরে অহংকার থাকবে। কি গো, কথা শুনছেন না শুনছেন না? ওই দরুদ আল্লাহ রসুলের কাছে যাবে না যে দরুদের ভিতরে রিয়া ছিল। ওই দরুদ আমার নবী পাকের দরবারে যাবে না যে দরুদের মধ্যে লোক দেখানো ছিল। ওই দরুদ আমার রসুল পাকের দরবারে পৌঁছাবে না যে দরুদের মধ্যে জোশ ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। ওই দরুদ আমার রসুলের পাকের দরবারে কোনো দিন যাবে না। ওই দরুদ যাবে যে ভালোবাসার সাথে, প্রেমের সাথে মানার মতন করে ভালোবাসে, প্রেমে দরুদ পড়বে। ওই দরুদ আমার নবীর কাছে পৌঁছাবে। আর নবীর কাছে পৌঁছে গেলে দরুদ উত্তর যদি নবী দিয়ে দেয় তো কিয়ামতের দিনে ওই উম্মতকে চিনতে আমার রসুল দেরি করবেন না। ওই জন্য ইমানি মাহফিলের একটা মজা আছে বাপ। মজা যারা বুঝেছে তারা খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। মজা যে বুঝেছে সুলতানের বাদশাহ হয়ে গেছে। মজা যে বুঝেছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীহে হয়ে গেছে। মজা যে বুঝেছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলীহে হয়ে গেছেন। মজা যে বুঝেছেন কলকাতায় ফুরফুরা দরবার শরীফ পশ্চিম বাংলার ঐতিহ্য নক্ষত্র মুজাদ্দিদের জামান হয়ে গেছে। সব মজা বোঝা লোক, আর আমরা সব হাত ঝাড়া লোক। মাহফিলে ধুলোয় বসবো, ওটার সময় পিছনে একটু ঝেড়ে দেবো, কাজ শেষ। যেখানকার ধুলো সেখানেই রইলো, কাজ কিছু হলো না, চলো বাড়ি চলো। এ মজা কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এ মজাতে আল্লাহ জান্নাত দেবে না। মজার দরকার। আসুন বসেছি যখন মজার সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে দরুদ পড়বো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা ছিরুঞ্চি আরবে বাবু। হ্যাঁ বলো না, কি বলছো বলো না। হ্যাঁ ফুলগুলো একটু তুলে, একটা ছিরুঞ্চি নিয়ে আসবে। হ্যাঁ সরি ধর, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।
দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার বলুন না সুবহানাল্লাহ ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাইবলা কে তুমি मोहब्बत ज़िगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे मोहब्बत पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इको दाओ ना भाई हाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद बोलून ना सल्लल्लाहु अलैहि वसल्लम وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع علم
ويثبت الجهل ويشرب الخمر ويصغر الزنا. وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة. صدق الله العظيم. আল্লাহ আমাদেরকে একত্রিত করে বসিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে আজকের এই মাহফিলের সভাপতি সাহেব সহ গ্রামে প্রত্যেকটা বাপ, আমার প্রত্যেকটা ভাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেন আজ আমরা অত্যন্ত খুশি যে রবিউল আউয়াল মাস পেয়েছি, যে মাসে দোনো জাহানের সুলতানকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। অত্যন্ত ভক্তি ভালোবাসা নিয়ে আজকের আমরা বসতে পেরে গর্বিত। আজ আমরা এই জায়গায় আসতে পেরে ধন্য মনে করছি। কেন? রসুল এসেছে, উম্মতের সম্মান বেড়েছে। রসুল এসেছে, জান্নাতের রাস্তা দেখেছি। রসুল এসেছে, নাজাত পেয়ে যাচ্ছি। রসুল এসেছে, আল্লাহ মাফ করে দেবে। রসুল এসেছে, মুক্তির পথ পেয়েছি। রসুল এসেছে, মাকে মা বলে ভালোবাসতে হয়, পেয়েছি। রসুল এসেছে, বাপকে বাপ বলে ডাকতে হয়, পেয়েছি। রসুল এসেছে, ভাইয়ের জমি বিজিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, পেয়েছি। রসুল এসেছে, সমাজের প্রত্যেকের সাথে সৎ ব্যবহার করতে হয়, পেয়েছি। রসুল এসেছে, মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা খুঁজে পেয়েছি। তাই আমরা মুমিন মুত্তাকি মুসলমান হয়ে আমার রসুলের উপরে দরুদের নজরানা স্বরূপ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো মুহাম্মদ রসুলের আলোচনা। পৃথিবীতে অনেক আলোচনা হয়, আপনি জানেন। কলকাতায় একটা হল আছে, ধন্য ধন্য, শুনছেন আমার কথা? নতুন করেছে ধনধন্য যে হল আছে, একদিনে ওই হলে প্রোগ্রাম করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগবে। কত টাকা? তারপরে নজরুল মঞ্চ আছে। এই সব হলেতে অনেক রকমের প্রোগ্রাম হয়, এত টাকা খরচা করা হয়। আপনি জানেন, সেলিব্রিটিদেরকে অনেক দূর থেকে নিয়ে আসে, ভালো লাগে। যেমন আপনাদের এই গ্রামের ছেলেদের ভালো লেগেছে, আনসারি ভাইকে নিয়ে আসে। আমি কোনো জায়গায় যাই, কোনো জায়গায় যাই না, কথা বুঝলেন? যেখানে ভালোবাসার মানুষ আছে সেখানে গেলে মজা লাগে, আর যেখানে ভালোবাসার মানুষ নেই সেখানে গিয়ে কি করব বলেন? যেতে তো হবে অবশ্যই, কিন্তু ভালোবাসার মানুষ তো আরো আছেন, মুজাদ্দিদে জামানের আওলাদরা আছেন। অনেক জায়গায় অনেক মানুষ, অনেক মানুষের সাথে সম্পর্ক হওয়ার জন্য অনেক মানুষ অনেককে রেসপেক্ট করে, অনেকের সাথে সম্পর্ক রাখে। তো আমাকে আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাকে নিয়ে এসেছেন, ইনভাইট করেছেন। তো ওই রকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে অনেকে ইনভাইট করে, শুধু ওই রকম হলগুলোতে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে একটা নাইট প্রোগ্রাম করে, যেখানে সেলিব্রিটি কারা? কারা? উলঙ্গ নারী যারা। এই কথা বুঝছেন আমার? কারা সেলিব্রিটি হয়ে আসে? উলঙ্গ নারী, জাঙ্গিয়া পরা মেয়ে ছেলেরা আছে। কারা সেলিব্রিটি হয়ে আসে? হাঁটুর কাছে ছেঁড়া, পিছনের দিকে ছেঁড়া, পায়ের দিকে ছেঁড়া, ওই সমস্ত ছেঁড়া যারা প্যান্ট পরে সেলিব্রিটি হয়ে আসে, তাদের আবার নাকি টাকা পয়সার অনেক ভাও। কেউ নেবে 4 কোটি টাকা, কেউ নেবে 20 কোটি টাকা, কেউ নেবে 1 কোটি টাকা। দেওয়ার মতো অনেক লোক আছে, অনেক লোক আছে। ব্যাপার কি জানেন? রসুলের প্রেমিকরা বসেছেন, রসুলের দিওয়ানারা আলোচনা শুনবে। যার মুখ থেকে শুনবে তাদের ঘরে দাওয়াত করতে গেলে বলবে, হুজুর অত পারবেন। এটা আপনাদেরকে ব্যক্তিগতভাবে আঘাত দিচ্ছি না, এটা হয়। কি গো, হয় না? হয় না? কিন্তু আপনি যে কাজ করছেন আজকের, এই কাজে বলুন সফলতা আছে না নাই?
বলুন না বাবা, সফলতা পাওয়া যাবে? এই কাজটা ভালো না খারাপ? আচ্ছা, এটা কি নারী নাচ করা কাজ? এটা কি কোনো একটা উলঙ্গ নারীর নাচ দেখা বা যাত্রা বা সিনেমা বা থিয়েটার? কিছু নয়। আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহর রসুলকে খুশি করাচ্ছে সেই রসুলকে প্রেম বসেছি। জোরে বলবো, আমরা ভুল করিনি বাপ। এই জায়গায় দেখবেন মন মানসিকতাটা আমাদের অনেক ছোট হয়ে যায়। 50 টাকার জায়গায় 25 টাকা হয়ে যায়। এই জায়গায় যদি আপনি 1 লাখ টাকাও দেন, বিশ্বাস করুন খোদার কসম, আপনি কামিয়াবি হয়ে গেলেন। কেন? যে এই জায়গাতে আমার 1 লক্ষ টাকা লেগে যাচ্ছে, মানে কিয়ামতের দিনে আমার রসুলের সাথেই আমার জান্নাতে যাওয়া হবে। খারাপ কাজে দিইনি, রসুলের প্রেমে ইমানি মাহফিলে আমি দিয়েছি। অনেক জায়গায় যাই, অনেক রকমের মানুষ পাই, অনেক রকমের মানুষ। কথা কত বলবো আপনাদের। আজকে যারা আমরা এসেছি, আমরা কোনো সেলিব্রিটি নয়, আমরা গরিবে, আমরা রসুলের দিওয়ানা, আমরা একটা গরিব মানুষ, ভিখারি মানুষ। কি গো, আপনারা সব বড় লোক নাকি? বড় লোক, ভিখারি নয় আমরা। আরে ভিক্ষা চাইতে হয় বলে তো ভিখারি। আর চাই কার কাছে? বলুন না কার কাছে? কোরআন বলছে তুই ভিক্ষা চাইবি আমার কাছে, কোন মানুষের কাছে ভিক্ষা চাইবি না, মাথা নত কোন মানুষের কাছে করবি না। আমি আল্লাহ আমার কাছে চাইবি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি আরশ কুরসি, রাত দিন চন্দ্র সূর্যের মালিক আমি চাইলে তোকে বাদশাহী দেবো, আমি চাইলে তোর বাদশাহী কেড়ে নেবো। কোনো বাবার ক্ষমতা নেই তোকে ওই জায়গায় বসে রাখতে পারবে। তবে হ্যাঁ, যতদিন আমার পক্ষে নিবি, আমার কাছে ভিক্ষা চাইবি, ততদিন আমি আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে রাখবো। কি বলছেন আপনি? এর জন্যই তো ইমানদার আর বেঈমানদের, মুশরিকদের পার্থক্য। আমরা ইমানদার কোনোদিন ঠকেও হার মানি না, আর বেঈমানরা ঠকে, তারা মনে করে আমরা ঠকে গেছি মানে বেকার হয়ে গেছে, এর থেকে বড় কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আর আমরা ঠকে গিয়েও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেউ যদি মারে, মার খেয়ে নি, তারপরে আমার আল্লাহর কাছে জানিয়ে দিই, আল্লাহ হয়তো কোনো একটা অন্যায় করেছিলাম, বিপদ এসেছে, আল্লাহ আপনি হেফাজত করেন। কিছু যদি হারিয়ে যায়, আমরা আল্লাহর কাছে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হারিয়ে গেছে, আল্লাহ আপনি দিলে পাবো, না দিলে পাবো নি আল্লাহ। কিছু পেলে শুকরিয়া বলি, আলহামদুলিল্লাহ। কষ্ট হলে, কষ্টের পরে যখন 1 গ্লাস পানি খাই, কি বলি? বলুন বলুন, আলহামদুলিল্লাহ। মুশরিকরা কোনোদিন আলহামদুলিল্লাহ বলবে না। তারা নিজের অ্যাটিটিউড নিয়ে চলাফেরার চেষ্টা করে, নিজের অহংকার নিয়ে চলাফেরার চেষ্টা করে। আমরা অহংকারী হইনি আর হব না, আমার বাচ্চা যারা হয়নি আর হবে না। কেন? অহংকারকে আমার রসুল মিটিয়েছে 1500 বছর আগে। এই জন্য উম্মতকে অহংকার থেকে দূরে থাকতে বলা হয়েছে। উম্মত ভিখারি, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ দেবে, দিল ভরে দেবে, যাকে দেবে কোনো সীমানা রাখবে না। জোরে বলুন, এত দেবে, কোনো সীমানা থাকবে না। আশপাশে সব দুশ্মনরা দুশ্মনী করে করে মরে যাবে, লাস্টে তারা গত হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে, হিংসায় জ্বলে পুড়ে কবরে যাবে, হিংসা নিয়েই মরবে। কিন্তু আপনাকে যে আল্লাহ বাড়িয়েছে, এ থেকে কোনো বাবা সরাতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আল্লাহর হও, আল্লাহ তোমার হবে। আর তুমি যদি আল্লাহর না হও, আল্লাহ তোমার হবে না। আহারে আমার আব্বারা, মায়েরা, বোনেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে আসো আজকে শ্রেষ্ঠ আলোচনা শুনতে বসেছি। কার আলোচনা? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা। পৃথিবীতে অনেক আলোচনা হয়, পৃথিবীতে অনেক কথাবার্তা হয়, কিন্তু এই সমস্ত কথাবার্তা থেকে আল্লাহর কোনো আদা থাকে না।
আমার রাসূলুল্লাহর কথাবার্তাতে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে গো, যে ব্যক্তি আমার হাবিবের কথা শুনবে, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর কথা শুনবে, অবশ্যই আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতি বানাবে। রাসূলের আলোচনা ভক্তি ভরে ভালোবাসায় যদি শোনা যায় আল্লাহ জান্নাতি বানাবে, বাপেতে কোনো সন্দেহ নেই। বারহাক এটা কবুলিয়াতের মজলিস, জোরে বলুন। বড় বড় ইমানি মাহফিল হয়, হাজার হাজার মানুষের সমাগম হয়। দেখেছেন শেষ সময়ে ভিখারির মতো যখন হুজুররা হাত তোলে, আপনারা যখন হাত তুলে সাদা দাড়ি চুল সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলছে আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। হুজুরও চাইছে, আপনারাও চাইছেন, বলুন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হবে? বলুন হবে না হবে না? হাজার হাজার ওই রকম মজলিস হচ্ছে। আমার আল্লাহ, আমার মনে হয় ওই হাজার হাজার মজলিসের ওসিলায় মনে হয় রহমত এখনো ঠিক রেখেছে, বরকত এখনো রেখেছে। আমাদের ওসিলায় মনে হয় বেঈমানরাও খাচ্ছে। সত্যি আমার রসুলের ওসিলায় মুশরিকরাও খাচ্ছে, বেঈমানরা খাচ্ছে, কিন্তু আমার রসুলকে চিনতে পারে না, আমার হাবিবকে বুঝতে পারে না। যুবক, আজকের দিনে কপাল ভালো পশ্চিম বাংলার মানুষ, আমরা রসুলকে পেয়ে ধন্য গর্বিত। সেই রসুলের আলোচনা শুনবো না তো কার আলোচনা শুনবো? সেই রসুলের প্রেমের কথা শুনে দু ফোঁটা পানি ফেলবো না তো কার কথা শুনবো? আরে যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ নবীর নবী দয়া নবী আমার ১৫০০ বছর আগে তোমাকে আমাকে মানবতা ভালোবাসা প্রেম দিয়েছে। ওই নবীকে ছেড়ে কোথায় যাব? কাকে নবী বলে মানব? কে আমার আপনার নবী? এই পৃথিবীর জমিনে আপনার আমার কোন নবী দাবিদার হতে পারে না, কেননা কোরআন আপনার আমার কাছে দলিল রয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী পাককে আল্লাহ ওয়া আউয়াল ওয়া আখির নবী করে বানিয়েছে। তোমরা যদি রাসূলকে ভালোবাসো অবশ্যই তোমরা কামিয়াবি হবে। যদি ডুপ্লিকেট কোন নবীকে ভালোবাসো, কারো আখলাক কারো চরিত্র নিয়ে যদি দুনিয়া চলাফেরা করো, আমার বান্দারা তোমরা কোনোদিন কামিয়াবি হবে না। আমি আল্লাহ যাকে নবী পছন্দ করে তোমাদের কাছে পাঠিয়েছি, ওই রাসূলকে তোমরা যদি নবী বলে মেনে নাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নাজাত করে জান্নাতি বানিয়ে দেব। কারোর কাছে মাথা নত করো না, আমার হাবিব যাকে যার কাছে মাথা নত করতে বলেছে। আল্লাহ কোরআন জানিয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজে পবিত্র কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার কাছে সিজদা কর, আমার কাছে মাথা নত কর। আমার হাবিব যেটা শিখিয়েছে, আমার হাবিব যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাগুলোকে ধরে রাখ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীতে দুনিয়ার জমিনে কারোর শক্তি নেই। কেউ দুনিয়ার মাছির মতো একটা মাছি তৈরি করে দেখাতে পারে, কেউ মশার মতো মশা তৈরি করে দেখাতে পারে, কোন বাবার শক্তি নাই। দুনিয়ার মানুষ কোন তোমাদের আমাদের কোন শক্তি নাই। শক্তির মালিক হলো আল্লাহ। কেন আমরা মালিককে চিনেছি, জেনেছি, মালিককে দেখেছি। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, পৃথিবীর জমিনটাকে আল্লাহ কম্পন দিয়ে মিটিয়ে দিতে পারে। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, সুনামি দিয়ে মিটিয়ে দিতে পারে। আল্লাহ যদি কারোর উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দিতে পারে। কারোর শক্তি নাই এই দুনিয়া জমিনে তোমার আমার বিরোধী করবে। এ যুবকেরা তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তরুণীরা
তোমাকে আমাকে শেষ করে নেবে। এই পৃথিবীর কোন মানুষের শক্তি না, আল্লাহ যাকে মেটাবে সেই মিটবে, আল্লাহ যাকে শেষ করবে সেই শেষ হবে। কেন আল্লাহ কোরআন আমরা পড়েছি জানি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের যখন হায়াত দেব, পৃথিবীর কোন মানুষ মেরে দেবে কারোর শক্তি নাই। আমি আল্লাহ যখন বাঁচিয়ে রাখবো, দুনিয়ার কোন মানুষ মারবে না। আমি আল্লাহ যখন মারব, দুনিয়ার কোন সায়েন্স ডাক্তার, অ্যাডভোকেট, উকিল, মিনিস্টার কারো ক্ষমতা নেই তোমাকে আমাকে বাঁচিয়ে রাখবে। তাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি ১,৫০০ বছর আগে আমার সুরের জবান দিয়ে বাণীটা প্রকাশ করেছি। ওই বাণীটা হলো কোরআন। ওই কোরআনের মধ্যে জানানো হয়েছে, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়ে যাব, এই দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, কিয়ামতে আমি আল্লাহ জান্নাতে ফায়সালা করে দেব। আরো জোরে বলুন। শান্তি পাওয়া যাবে রসুলের ছায়া তলে আসলে। কার পিছনে ছুটবেন আপনি? সে নিজের আমল নিজে করে না, কার পিছনে আপনি ছুটবেন? যার নিজের অস্তিত্ব নেই, সে কবরে গেলে তার পাশে কেউ থাকবে না। যারা মুশরিক, যারা বেঈমান, যারা মরে যাওয়ার পরে অস্তিত্ব থাকে না, আর যারা ইমানদার তারা মরে যাওয়ার পরে অস্তিত্ব থাকে। প্রত্যেকে যায় কবরে, দাফন করে দেওয়ার পরে মাটি দিয়ে সব কেঁদে কেঁদে চলে আসে। উম্মতে মুহাম্মাদি আশিকের রাসূলদের কবরে মুহাম্মদ রাসূলের আগমন হয়ে থাকে। সবাই মনে করে আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই চলে গেছে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ওরে ও কাঁদেনে, ও তো দুনিয়ায় কেঁদেছে। ওর জন্য মুহাম্মদ রাসূল কবরে অপেক্ষা করছে। যেটা বলবো, যে কবরে রাসূলের কদম পড়বে, ওই কবরের প্রত্যেকটা বালি, প্রত্যেকটা পোকা মাকড়, সাপ, বিচ্ছু ওই উম্মতে মুহাম্মাদি রাসূলের আশিককে দর্শন করা হারাম হয়ে যাবে। আল্লাহ, নবী নিয়ে আলোচনা করছি বাপ, বিশ্বাস করুন রসুলের কথা বললে দিল অটোমেটিক নরম হয়। আমি আমার কথা বলছি, কি নিয়ামত পেয়েছি আমি আপনি আমার রসুলকে। আজ কিন্তু আমরা সেই রসুলের দেখানো পথ ছেড়ে দিয়ে আজ আমরা অর্থের লোভে, পয়সার লোভে, কি করে 10 টাকার জায়গায় 20 টাকা হয়, কি করে 20 টাকার জায়গায় 50 টাকা হবে। আমরা সেই মানুষ, তাদেরকে দেখে তাদের মতন হয়ে গেলাম। আরে নীতিটাকে ঠিক করো, নীতিটাকে ঠিক করো। তাদের নীতি তারা নিয়ে চলবে, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের নীতি হলো মুহাম্মদ রাসূলের নীতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমরা নীতিটাকে ঠিক করি, আমার নীতি, আমার চলাফেরা, আমার ওঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার ঘোরাফেরা, আমার ব্যবসা, আমার বাণিজ্য যদি মুহাম্মদ রাসূলের দেখানো এই নীতির মধ্যে থাকে, তো ইনশাআল্লাহ এই ভারতবর্ষের কোন একটা মুশরিক যদি আমার সাথে বন্ধুত্ব করে, আমার নীতি তার এত পছন্দ লাগবে, সে তখন আগ্রহী হয়ে বলবে আমিও মুহাম্মদ রাসূলের নীতির উপরে চলতে চাই। আমরা নামের মুসলমান, রাস্তায় চলি, আমাদের ব্যবহারে কেউ খুশি হয় না। নামের মুসলমান, ব্যবসা করি, দোকানদারি করি, মন মেজাজ ভালো না। আমরা সেই মুসলমান, রাস্তায় গাড়ি চালাই, পাক দিই, সেই মুসলমান। আমাদের দেখে কেউ রাজি হয় না, কেউ খুশি হয় না। সবাই বলে লেখাপড়া নেই, কিচ্ছু নেই। বলেন না, বলেন না। আমাদের দেখলেই বলে অনেকে, প্লেনে উঠবো, এয়ারপোর্টে ঢুকছি, একজন দেখতে পেয়ে গেল, চেক করো, চেক করো, সারা শরীর চেক করা, টুপিওয়ালা কথা বলি,
এয়ারপোর্টে ঢুকবো, গাড়ি করে আসছি, হাত দেখাচ্ছে পুলিশ, সব গাড়ি ছেড়ে দিচ্ছে, দাঁড়া দাঁড়া, গাড়ির ডিগ্গি ফিগ্গি তুলে নিয়ে মুখে দিয়ে যাও যাও, হ্যাঁ পেরেছানি কিচ্ছু না। কেন বলুন তো? আমার মতন কেউ সেজে ক্ষতি করেছে, কথা বুঝলেন না বাবা? আমার মতন সেজে ক্ষতি করেছে, এটা প্ল্যান, যে এদের মতন করে ক্ষতি করালে এরাই রসুল থেকে দূরে সরে যাবে। এরা তখন বাইরে যাবে আর টুপিটা মাথায় রাখবে না। এরা যখন এয়ারপোর্টে উঠবে তখন পায়জামার পাঞ্জাবি পরবে না। মিয়া এত ফোন করে, ফোন বন্ধ করো, সারা দিন ফোন আর ফোন, মাথা খারাপ। এরা যখন এয়ারপোর্টে যাবে টুপি দাঁড়িয়ে আর রাখবে না, হাতে ট্যাটু করে যাবে, ট্যাটু বোঝেন না, ছবি ছবি। খেলোয়াড়রা যখন খেলা হয় দেখেন না, পিছনে ছবি, সামনে ছবি, বুকে ছবি, হাতে ছবি, সব ছবি করলিয়ে যাবে। আবার কিছু কিছু ব্যক্তিকে তো দেখছি, আল্লাহ মাফ করেন, ইজ্জত ঢাকার জায়গায় এখানে ঢেকে বসে আছে, এখানটা এগুলো সব ফাঁকা, আল্লাহ হেফাজত করেন। আমি কথা কোনটা বলছি আপনারা একটু গুরুত্ব দেবেন, যাতে করে এরা টুপি ছেড়ে দেয়, যাতে করে দাড়ি রাখা, কথা বলুন, ছেড়ে দেয়, যাতে করে এরা পাঞ্জাবি পায়জামা পরা ছেড়ে দেয়, প্লেনে উঠতে গেলে এই সব যেন না করে আসে, না করে আসে। এ যুবক শোনো, হাজার রক্ত যদি দিতে হয় মুহাম্মদ রাসূলের প্রেমে ঈমানের খাতিরে আমরা দিতে রাজি ছিলাম, আছি, থাকবো, কিন্তু প্লেন তোমার বাবার নয়, এ দুনিয়া তোমার বাবার নয়, এই পৃথিবী তোমার বাবার নয়। আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর সজ্জিত করেছে আমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তবে হ্যাঁ, তোমরা রসুলের বিরোধী করলে আমরা বেশি বেশি করে আবার টুপি পরেই প্লেনে উঠবো, বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দাঁড়ি রেখে প্লেনে উঠবো, বেশি বেশি করে এয়ারপোর্টে গিয়ে নামাজ পড়বো, বেশি বেশি করে সুন্নাত আরো দেখাবো। যখন পানি পান করবো ওই এয়ারপোর্টে ঢুকে বসে বসে পানি পান করবো, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। তোমরা যত ঠকরাবে তত ঈমান আরো মজবুত করবো। এটা ছিল আমার রসুলের দেখানো পথ, সাহাবাদের পথ। আজও সেই পথ আমরা ধরে ছিলাম, আছি, রাখবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন। টুপি মাথায় দিয়ে আতঙ্কবাদী করেছে, তো করেছে বলে কি আমরা আতঙ্কবাদী নাকি? তোমরা যদি সেজিয়ে ওরকম করো তো আমার কি? আমার রসুল বলেছেন, যাদের মধ্যে ঈমান থাকবে তাদের মধ্যে হিংসা